আমরা আজকে তিনজন আইপিএস কে সাসপেন্ড করছি, মিস্টার বিনীত গোয়েল, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। সালে 9ই আগস্ট, প্রায় 2 বছর আগের এই দিনে আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুন, যে ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে, দেশকে, বিশ্বকে। শোক থেকে ক্ষোভ, ক্ষোভ থেকে প্রতিবাদ, প্রতিবাদের আগুন যা দাবানলের আকার নেয়। তৎকালীন তৃণমূল সরকারের বিরুদ্ধে ওঠে ভুরি ভুরি অভিযোগ। যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন। এরপর প্রথমে কলকাতা পুলিশ, তারপর কেন্দ্রীয় এজেন্সি সিবিআই তদন্তের পর ধর্ষণ খুনের মামলায় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেয় আদালত। কিন্তু এখন তৃণমূল জমানার সমাপ্তি ঘটেছে, শুরু হয়েছে বিজেপির অধ্যায়। এই পরিস্থিতিতে 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্ত। ইনিশিয়ালি আমরাই তিনজনকে সাসপেন্ড করলাম ডিউ টু মিস হ্যান্ডেলিং অ্যান্ড অফারিং ব্রাইব টু দি ভিকটিম ফ্যামিলি অ্যান্ড অর্গানাইজ প্রেস কনফারেন্স উইদাউট দ্য পারমিশন ফ্রম দি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। একজন ডিসি তার প্রেস কনফারেন্সের অ্যাটিটিউড এবং ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের রাজ্যের ক্ষেত্রে খুব একটা সুখকর ছিল না। কথা রেখেছেন, 3 জন আইপিএস অফিসার সাসপেন্ড হয়েছেন। এবার বিচারটা হবে, সবে শুরু। হ্যাঁ, সবে ফাইল খোলা হয়েছে। মেয়ের মৃত্যু জীবন তছনছ করে দিয়েছে। আজ তিনি বিজেপির বিধায়ক। তদন্তে সত্যিটা বেরিয়ে আসবে বলে আশা করছেন নিহত চিকিৎসকের মা। ফাইল যখন খোলা হয়েছে, আমাদের কাছে যা তথ্য আছে সব আমরা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদাকে দেব। স্বস্তি সেদিনই পাবো যেদিন ওই মমতা ব্যানার্জি জেলে যাবেন, পিসি ভাইপো। মমতা ব্যানার্জির নির্দেশেই এরা সব করেছিল। এরপর কি চাঞ্চল্যকর কিছু উঠে আসবে? মোড় ঘুরে যাবে? সিবিআই চলাকালীন কি করে আবার রাজ্য সরকার তাদের তৎকালীন যে রাজনৈতিক অভিযোগগুলো ছিল, আজ সেই রাজনৈতিক অভিযোগগুলোকে মান্যতা দিতে প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন। ডিসিজডের অভয়ের মা বাবাকে 3 ঘন্টা 3.5 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল। সিন অফ ক্রাইম ওয়াজ আনগার্ডেড। এভিডেন্সেস যেগুলো অ্যাভেলেবল ছিল সেগুলো হয়তো ট্যাম্পার্ড হয়ে গেছিল। সানসেটের পরে কেন পোস্টমর্টেম করা হলো? পোস্টমর্টেম হয়ে যাওয়ার পরে এফআইআর হলো রাত্রি 11:45। বিরাট মিসকন্ডাক্ট এবং ডেরিলেকশন অফ দ্য ডিউটি অন দি পার্ট অফ দ্য সিনিয়র অফিসার্স। সব মিলিয়ে আরজিকর কাণ্ড ঘিরে এখনো ধোঁয়াশা, রাজনীতি, জল্পনা, গুঞ্জন। রুমা পাল, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.